আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল দেখো, আজকে তোমরা তো জানোই যে বাইরে ফাইরে ঝাড় দেওয়া এই সমস্ত কাজগুলো আমিই করে থাকি। তো সেই কারণে জল তখনও আসেনি, আর মেয়ে খুব সকাল সকালই এখন স্কুল চলে যায়, যেহেতু এখন গরমকালটা পড়ে গেছে সেই কারণে সকাল সকাল স্কুল বসে যায়। তো আমারও সুবিধা হয়েছে, ঘরের কাজকর্মগুলো করে নিতে পারি তাড়াতাড়ি করে। তো চলো বাইরেটা ঝাড়টাড়ু দিয়ে নিই। আর তোমরা তো জানোই যে সমস্ত ক্লিনিং কাজটা আমি নিজেই করে থাকি, সেই কারণেই বাইরে এই দিকটা ঝাড়ু দিয়ে নেবো। বাগানের এই পথটা ঝাড়ু না দিলে বড়ই দেখতে বাজে লাগে, এবং আমি এখানে সারাক্ষণ ধরে চলাচল করি। যতই হোক না কেন এইমাত্র যখনই ঝাড় দেবো আবার পাতা পড়ে নোংরা হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা পাতা পড়ারই সিজন, সেই কারণে পাতা তো পড়বেই। আর আমাদেরকেও একটু ঝাড়ু ফাড়ু দিয়ে রাখতে হবে, ঝাড়ু না দিয়ে রাখলে দেখতেও খুব খারাপ লাগে জায়গাটা। আর আমার গাছপালাগুলোই খুব সার টার দেওয়া হয়েছে, যেহেতু গাছগুলো বেশ সুন্দর ফুল দিচ্ছে। কয়েকদিন বন্ধ রেখেছি কারণ বৃষ্টি চলছে না, তো বৃষ্টির পরে আমার গোলাপ গাছগুলোতেও একটু স্প্রে করতে হবে। কুড়িগুলো আসছে কিন্তু কুড়িগুলো ঝরে যাচ্ছে, সেই কারণে একটু স্প্রে করব। ওই রোদ্দুরটা হয়তো কালকের থেকে দেবে, আজকেও দেখছো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, সেই কারণে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সারগুলো তো আগেই দেওয়া হয়ে গেছিলো, আর খুব একটা যে বৃষ্টি হচ্ছে তা না, মেঘলা মেঘলা, আর বিকেলের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হয়। কিন্তু গাছের পাতাগুলো একটু ভিজেই থাকে, একদিকে ভালো, গাছের পাতা ভিজে থাকলে কিন্তু গাছের ফুলটাও বেশি হয়, আর গাছটাও অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমরা যেহেতু শুধুমাত্র গোড়াতেই জল দিতে পারি, কারণ আমাদের এখানে এমনিতেই জলের সঙ্গে জলটা কমই দেয়। তো যাই হোক, কিন্তু আমি কিন্তু দুবেলায় জল দিয়ে থাকি। আর ইনডোরগুলোতে অত দিতে হয় না জল, কিন্তু আউটডোরে যেগুলো থাকে সেগুলোতে নিয়মিত জল দিতে হবে, নাহলে কিন্তু মুশকিল, ফুলটা আসবে না। আর ফুলটা আসার জন্য যদি মাঝে মাঝে বৃষ্টি হয় একটু মুষলধারে, তাহলে দেখবে কত সুন্দর ফুল আসে। আমার তো খুব ফুল আসে তখন। এখানে অপরাজিতা রয়েছে, আর নীল অপরাজিতাও হয়েছে অনেক। চলো তাহলে এদিক ওদিকের কাজকর্মগুলো করে ফেলি। এই করে করে বাগানটা আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে যায়, যে জায়গাটা আমি হাঁটি, তো সেই জায়গাটা পরিষ্কার করে রাখি। আর তারপরে হাজব্যান্ড বলতে জল আসলে গাছে জল দেবে, কারণ কালকে বিকেলে আমি জল দিইনি, অনেকটাই ভিজা ভিজা ছিল, আবার বেশি জল তো খুব একটা ভালো নয় গাছের জন্য, সেই কারণে গাছে আর জল দেওয়া হয়নি। তো আজকে দেবো, সকালের দিকে একবার দিয়ে দেবো, বিকেলে যদি গাছের গোড়াগুলো শুকিয়ে যায়, বিকেলে তো আমাকেই দিতে হবে, কারণ হাজব্যান্ডের তো অফিস থাকে, দিতে পারে না। তো সকালটা ও দিয়ে দেয় আর বিকেলটা আমি দিয়ে দিই, কারণ সকালটার আমার প্রচুর কাজ থাকে, এদিক ওদিক ধোয়াধুয়ি আমাকে করতেই হয়, নাহলে বড় বাজে দেখতে লাগে। এ দেখো, এখানে কিন্তু আমি একটু অল্প অর্ধেক ঘাস হয়েছিল সেগুলোকেও তুলে ফেলে দিলাম। আর গাছে আম হয়েছে, সেই কুড়ি কুড়ি আম, সেগুলো পড়ছে, আরও নোংরা হচ্ছে। আর কি বলবো, কোয়াটা জীবনটা হয়তো এরকমই, খেটে খেটেই মরো আর কি। তো যাই হোক, কাজ তো করতে হবে, যেহেতু কাজের লোক রাখি না। কাজের লোক কেন রাখি না বলো তো, ওদের টাইমের না কোনো জ্ঞান নেই, যখন তখন আসে, সেই কারণে কাজের লোকটা রাখা হয় না। তো এসে আমি এভাবেই কাজ করি, তো আমার হয়েও যায়, এমন কোনো অসুবিধা হয় না। আর হাজব্যান্ড সবসময় একটু আধটু হেল্প করেই দেয়। মেয়েটাকেও কাজ শেখাতে হবে, কারণ মেয়েটার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, ওদের তো 2-3 মাস ছুটি থাকে না গরমের, তো বাড়িও যাবো ভাবছি, আর একটু ওকে কাজও শেখাবো, কারণ একটু বড় হয়ে গেছে, এখন একটু যদি মাকে হেল্প করে তবে কিন্তু ভালোই, একটু ও শিখে যাওয়াও ভালো, কারণ অনেক সময় আমাদের শরীর টরীর খারাপ হলে কিন্তু ওদেরকেই অনেকটা সামাল দিতে হয়, সেই কারণে। তো চলো, কাজকর্ম তো করে নিয়েছি, ঘেমেও গেছি, কিন্তু আজকে ঘামটা একটু কমই হয়েছে, কারণ কিন্তু গরমটা অনেকাংশেই কম আছে। তো চলো, দেখো এদিকটা কি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, দিয়ে এইবার জলটা আসলে জলের কাজকর্মগুলো করব। তো এখানে চলো কাজকর্মগুলো হয়ে গেল, আর এই আলপনাটাকে আমি করলাম একটু